আজকের ক্লাসে আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, বৃক্ষ শিশুটি মাটিতে ঢাকা পড়িয়া বাইরের শীত ও ঝড় হইতে রক্ষা পাইল। 2 নম্বর প্রশ্ন হলো, ওদের প্রতি সম্ভাষণে কারু দরদ। 3 নম্বরে আছে, যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে বিশেষ্য পদ। 4 নম্বরে আছে, কনকনে ঠান্ডা বাতাস, এটি বিশেষণের বিশেষণ। 5 নম্বরে আছে, আর ওরা বেরোবার সঙ্গে সঙ্গেই বুকুর মা রণচণ্ডী মূর্তি নিয়ে শুরু করেন ছেলে ঠেঙাতে। 6 নম্বর প্রশ্ন হলো, বুকুকে নিয়ে আর পারা যাচ্ছে না, নিম্নরেখা অংশটি হলো অব্যয়। 7 নম্বর প্রশ্ন হলো, তথ্য বিষয়ে সমর্থন আদায়ের জন্য যে লেজুর প্রশ্ন ব্যবহার করা হয় তাকে বলে প্রতিস্পর্ধামূলক প্রশ্ন। 8 নম্বরে আছে, ডিঙিও ভাসিছে কার জলে, এই ডিঙির মাঝি কোথাও নেই। 10 নম্বর প্রশ্ন হলো, যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকে বলে প্রশ্নবোধক বাক্য। 11 নম্বরে আছে, ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয়। 12 নম্বরে আছে, টেনিদা নড়ে নড়ে বসলো, এটি নির্দেশক বাক্য। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 2 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্সের শুরুতে রবীন্দ্রনাথের কোন গানটি গাওয়া হয়েছিল? এর উত্তর হবে, আমার শোনা বাংলা গানটি গাওয়া হয়েছিল। 2 নম্বরে আছে, আশ্বিন কার্তিক মাসে কোন কোন বীজ পাকিয়া যায়? এর উত্তর হবে ধান ও যব। 3 নম্বরে আছে, বেনি জল বার করতে চায়নি কেন? এই উত্তরটি দেখে নিও। 4 নম্বর প্রশ্ন হলো, ডাম্বল বইয়ের আলমারি থেকে কার বই নামিয়েছিল? এর উত্তর হবে তেজো কাকার বই নামিয়েছিল। 5 নম্বর প্রশ্ন হলো, ওই দেখতে পাচ্ছেন না ভিড়, ভিড়ের কারণ কি? এর উত্তর হবে, একজন নাম পরিচয়হীন ভিখারিকে একটি গাড়ি চাপা দিয়ে চলে গিয়েছে এবং তার দেহ রক্তাক্ত অবস্থায় তলা পাকিয়ে গিয়েছে, সেই কারণে সেখানে ভিড় জমেছিল। 6 নম্বরে আছে, চিরকাল উত্তাল তাইরে, কে চিরকাল উত্তাল? এর উত্তর হবে হাওয়া চিরকাল উত্তাল। 7 নম্বর প্রশ্ন হলো, ডিঙিটি কোথায় বাঁধা আছে? এর উত্তর হবে, ডিঙিটি জলছড়ির নদীর ধারে হিজল গাছে বাঁধা রয়েছে। 8 নম্বর প্রশ্ন হলো, দাঁড়াও কবিতায় কবির মতে কে ফাঁদ পাচ্ছে? এর উত্তর হবে, মানুষই ফাঁদ পাচ্ছে। 9 নম্বরে আছে, হরিহর কোন শিষ্যের বাড়িতে গিয়েছিলেন? এর উত্তর হবে, লক্ষণ মহাজনের বাড়ি গিয়েছিলেন। 10 নম্বর প্রশ্ন হলো, অপুদের চড়ুই ভাতিতে কি কি খাদ্যবস্তু ছিল? এর উত্তর হবে, ভাত, বেগুন ভাজা, মেটে আলু সেদ্ধ। 11 নম্বর প্রশ্ন হলো, অপু নরোত্তম দাস বাবাজির বাড়িতে কোন বইটি দেখত? এর উত্তর হবে, প্রেম ভক্তি চন্দ্রিকা। 12 নম্বর প্রশ্ন হলো, অপু কাকে কোথা থেকে শকুনের ডিম এনে দিতে বলেছিল? এর উত্তর হবে, অপু রাখালকে উঁচু গাছের মগডাল থেকে শকুনের ডিম এনে দিতে বলেছিল। তারপরে 3 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, বীজ ছড়ানোর উপায়গুলি কি কি? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। 2 নম্বর প্রশ্ন হলো, আমার চোখ কানা হয়ে গিয়েছে দিদি, বক্তাকে কিভাবে তার এমন অবস্থা হয়েছিল গল্প অনুসারে নিজের ভাষায় লেখো। 3 নম্বরে আছে, যেন একখানি সুখের কাহিনী, নানান আখরে ভরি, আখর শব্দের অর্থ কি? সুখের কাহিনীর যে নানা ছবি কবি কবিতা এঁকেছেন, আখর শব্দে তা উল্লেখ করো।
4 নম্বর প্রশ্ন হলো, সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, রক্ষা করো। কারা একথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন? 5 নম্বরে আছে, সর্বজয়ের বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। কিভাবে এরূপ ঘটনা ঘটেছিল আলোচনা করো। বাংলার আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। 6 নম্বর প্রশ্ন হলো, ঘেঁষবেন না ওদের কাছে, এই সাবধান বাণী কে উচ্চারণ করেছেন? ওদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? ওদের কাছে না ঘেঁষার পরামর্শ দেওয়া হলো কেন? তারপরে 4 নম্বরে আছে, চোখ ও কাঁটা শব্দ দুটির ভিন্ন ভিন্ন অর্থ দেখিয়ে দুটি করে পৃথক বাক্য রচনা করো। চোখ দিয়ে বাক্য রচনা হবে, আমার চোখে ধুলো ঢুকে গেছে। সে কাজটি খুব চোখে পড়ার মতো। শিক্ষকের চোখে সে খুব ভালো ছাত্র। এখানে যে কোনো দুটো করবে। কাঁটা দিয়ে বাক্য রচনা হবে, মা বটি দিয়ে তরকারি কাটছেন। বন্ধুদের সঙ্গে গল্প করে বিকেলটা বেশ ভালোই কাটলো। তারপরে 5 নম্বরে আছে, তোমার এলাকায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা জানিয়ে বন্ধুকে পত্র লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।